পিপাসা লেগেছে, পানির পিপাসায় মরে যাচ্ছে। তাই মহিলা দৌড়াদৌড়ি করলেন, ছোটাছুটি শুরু করলেন। দৌড়াদৌড়ি করে একটা পানির কূপ পেলেন। পানিটা অনেক নিচে, পানি অনেক নিচে পড়ে গেছে, পানি উঠানোর কোনো কিছুই পাচ্ছে না। অবশেষে নিজের পরনের যে শাড়ি বা ওড়না ছিল এটাকে নামিয়ে দিলেন। নামিয়ে দিয়ে ওটার মাথা একটু ভিজলো, ভেজা মাথা কুকুরের মুখের মধ্যে নিয়ে চিবি দিলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে হায়াত দারাজি করে দিন, আমাদের জন্য কোরআন এবং হাদিসের জেহেন খুলে দিন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম ভাইয়ের আমার, এই মহিলাটি ওই কুকুরকে পানি পান করালেন। কুকুর কিছু পানি পান করে উঠে চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই মহিলাটি হাসর ময়দানে যখন উঠবে, মহিলাটি আল্লাহ রাব্বুল আলামিন মহিলাটির উপর সন্তুষ্ট হয়ে তার দেহ ব্যবসার যত পাপ আছে এগুলোকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে পাঠিয়ে দেবেন। কারণ এই মহিলা দেহ ব্যবসা করেছে, এটা খারাপ কাজ, এটা বড় গুনাহ, কিন্তু শিরিক নয়। শিরিকের গুনাহ তার আমলনামায় ছিল না। একটি কথা, সেটি হচ্ছে আপনার আবার আমলনামায় যদি শিরকের গুনাহ না থাকে তাহলে লোকটা জান্নাতে যাবে, আর যদি শিরকের গুনাহ থাকে তাহলে কশ্চিনকালেও জান্নাতে যেতে পারবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত মুসলিম ভাতৃমণ্ডলী, আমি আপনাদের উদ্দেশ্যে আপনাদের মুক্তির জন্য, কল্যাণের জন্য, কিছু শেখার জন্য